গতকাল লখনৌ সুপার জায়ান্টের কাছে বড় সুযোগ ছিল সুপার ফোরে দৌড়ে নিজেদের জায়গা এগিয়ে নেওয়ার, কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে তারা খেলতে নেমে একেবারে ছেলে খেলার শিকার হলেন। কেননা লখনৌ সুপার জায়ান্টের সঙ্গে একেবারে ছেলে খেলা করেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। তাই তো লখনৌকে হারিয়ে পয়েন্ট টেবিলে 3 নম্বরে চলে এসেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। তাতেও অনেকটা সুপার ফোর থেকে ছিটকে পড়ে গেল লখনৌ, কেননা লখনৌর আগে রয়েছে দিল্লি ক্যাপিটালস এবং চেন্নাই সুপার কিংস। উল্লেখিত প্রথমে ব্যাটিং করতে নেমে 166 রানের লক্ষ্য দাঁড় করিয়েছিল লখনৌ সুপার জায়ান্ট। আর জবাবে ব্যাটিং করতে নেমে মাত্র 9 ওভার 4 বলের মধ্যেই জিতে যায় সানরাইজার্স হায়দ্রাবাদ। হায়দ্রাবাদের কোনো উইকেট ফেলাতে পারেনি লখনৌর বোলাররা, একেবারে বোলারদের তুলাধুলা করে মাঠের বাইরে পাঠিয়েছেন ট্রেভিস হেড এবং অভিষেক শর্মা, যেখানে হায়দ্রাবাদের সঙ্গে কোনো ধরনের লড়াই করতে পারেনি লখনৌ সুপার জায়ান্ট। আর এদিন লখনৌর হয়ে সবচেয়ে বাজে খেলেছেন কেএল রাহুল। বাজে ক্যাপ্টেন্সির পাশাপাশি 33 বলে খেলেন 29 রানে ইনিংস। হায়দ্রাবাদের বিপক্ষে যদি কোনো অধিনায়ক 33 বলে 29 রান করেন, তো আবার ওপেন করতে নেমে পাওয়ার প্লে ব্যবহার করে, তাহলে যে কারোরই রেগে যাওয়াটা স্বাভাবিক। যেমন ম্যাচ শেষে কেএল রাহুলের উপর মেজাজ ঝাড়ালেন লখনৌ সুপার জায়ান্টের মালিক সঞ্জীব গোয়েঙ্কা। ম্যাচ শেষে কেএল রাহুলকে ডেকে পাঠিয়ে তার সঙ্গে উত্তক্ত ভাষায় কথা বলছিলেন। সবার সামনে কেএল রাহুলকে এতটাই অপমানিত করেন তিনি, কেএল রাহুল নিচু হয়ে শুধু শুনছিলেন এবং অবাক হয়ে তিনি বাকরুদ্ধ ছিলেন, কারণ সবার সামনে তাকে গালাগালিজ করা হয়। এতটাই কড়া ভাষা ব্যবহার করেন কেএল রাহুলের সঙ্গে লখনৌর এই কর্ণধার, তাদের বোঝাই যাচ্ছিল আর লখনৌর হয়ে দেখা যাবে না কেএল রাহুলকে, কেননা এই অপমান সহ্য করার মতো নয়। দুর্ভাগ্যজনক আমরা ভিডিওটা দেখাতে পারছি না, ভিডিও দেখলে আপনি নিজেই আন্দাজ করতে পারতেন কতটা অপমান করা হয়েছে কেএল রাহুলকে। তাই নিঃসন্দেহে পরের আসরে পরের মৌসুমে কেএল রাহুল লখনৌতে থাকছেন না, এটাই স্বাভাবিক। রাহুলের জন্য যেমন অপমানজনক, তেমনি মালিক পক্ষ থেকে এটা একটি অশুভ আচরণ। দর্শক, এ ব্যাপারে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।